বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধের মধ্যে নেতানিয়াহুর গোপন সফরের বিষয় যা বলল আমিরাত। হরমুজ প্রণালী উন্মুক্ত করতে জাতিসংঘের প্রস্তাব সফল হবে। চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হবে আশা ডোনাল্ড ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইরান যুদ্ধের মধ্যে নেতানিয়াহুর গোপন সফরের বিষয় যা বলল আমিরাত। ইরান যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবুধাবিতে গোপন সফর করেছেন বলে তার দপ্তরে দাবি নাকচ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সামরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে লিকুদ পার্টির এই নেতা সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তরে পিএমও দাবি অনুযায়ী নেতানিয়াহুর এই সফরের ফলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক পূর্ণাঙ্গ বিবৃতিতে বলা হয়, অপারেশন রোয়ারিং লায়ন চলাকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরের মাধ্যমে ইসরায়েল ও আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক তৈরি হয়েছে। এরপর আপনাদেরকে জানিয়ে দিব হরমুজ প্রণালী উন্মুক্ত করতে জাতিসংঘে প্রস্তাব সফল হবে। হরমুজ প্রণালীতে নৌ চলাচল পুনরায় স্বাভাবিক করতে বাহরাইন ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উত্থাপিত প্রস্তাবটি শেষ পর্যন্ত ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা করছেন সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকেরা। সামুদ্রিক আইন বিশেষজ্ঞ ও বিশ্লেষক আলেক জান্ডু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার এই প্রস্তাবে ভেটো দেওয়ার প্রস্তাব সম্ভাবনা রয়েছে, যার ফলে এটি কার্যকর হওয়ার আগেই মুখ ধুবড়ে পড়তে পারে। বিশ্লেষকদের ধারণা, বিগত সময়ের মতো এবারও চীন বা রাশিয়া যুক্তি দিতে পারে যে এই প্রস্তাবটি যুদ্ধের সাথে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি যথেষ্ট সংবেদনশীল নয়। যদিও হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করার পেছনে ইরান প্রধান অভিযুক্ত হিসেবে দেখা হচ্ছে, তবুও বেইজিং ও মস্কোর অবস্থান ইরানের পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হবে আশা ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরও ভালো হবে বলে আশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগে এই আশা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের বক্তব্যের শুরুতে ট্রাম্প মার্কিন প্রতিনিধি দলকে দারুণ বলে উল্লেখ করেন এবং বলেন, এতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বড় বড় কোম্পানিগুলোর প্রতিনিধিরা রয়েছেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উদ্দেশ্যে জানান, তিনি তাদের আলোচনার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এবং যুক্তরাষ্ট্রের সবাই এই শীর্ষ বৈঠক নিয়ে আলোচনা করছে। ট্রাম্প আরও বলেন, আপনার সঙ্গে থাকতে পারা আমার জন্য সম্মানের, আপনার বন্ধু হতে পারাও সম্মানের, আর যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যে কোনো সময়ের তুলনায় আরও ভালো হবে।